এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। আবারও ভয়ঙ্কর দৃশ্য সন্দেশখালিতে। কোন অবস্থায় দাঁড়িয়ে সন্দেশখালি? এতদিন ঠিক কি ঘটেছিল সেখানে? কেন হঠাৎ পথে নেমে এইভাবে বিক্ষোভ দেখাতে বাধ্য হলেন এলাকার মহিলা থেকে শুরু করে অন্যান্য বাসিন্দারা? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে শুক্রবার আবারও সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এদিন সকালেই কলকাতা থেকে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেয় 6 সদস্যর বিজেপি সাংসদদের একটি দল, যেই দলে 5 জনই মহিলা। কিন্তু অভিযোগ, 144 ধারা জারি না থাকা সত্ত্বেও সন্দেশখালিতে ঢুকতে তাদের বাধা দেয় পুলিশ, যা ঘিরে আবারও উত্তপ্ত হয়ে ওঠে উত্তর 24 পরগনার এই জায়গা। সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে 6 জন বিজেপি সাংসদকে নিয়ে একটি দল গড়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দলে রয়েছেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা। রয়েছেন সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো। অন্যদিকে বিরোধী দলের কর্মী সমর্থকদের সন্দেশখালি অভিযানের খবর পেয়ে সন্দেশখালি ঢোকার আগেই রামপুরের কাছে ব্যারিকেড তৈরি করে পুলিশ। বিজেপির প্রতিনিধি দল সেখানে পৌঁছতেই তাদের পুলিশি বাধার মুখে পড়তে হয়। তখনই শুরু হয় বাকবিতণ্ডা। পুলিশের সামনে রীতিমতো রণংদেহী মূর্তি নেন বিজেপির মহিলা সাংসদেরা, যার পুরোভাগে ছিলেন অগ্নিমিত্রা স্বয়ং। বিজেপির অভিযোগ, তারা জানিয়েছিল যে তাদের 5 জনের প্রতিনিধি সন্দেশখালি যাবেন, 144 ধারা লঙ্ঘন করা হবে না। অভিযোগ, তা সত্ত্বেও পুলিশের অনুমতি মেলেনি। পুলিশের বাধার মুখে পড়ে শেষমেশ রামপুরের কাছে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন অগ্নিমিত্রারা। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা করে ঘটনাস্থলে বহু মহিলা পুলিশ মোতায়েন করে স্থানীয় প্রশাসন। তাদের সঙ্গে বচসায় জড়ান বিজেপি নেত্রীরা। রামপুরে বসে শাসক দল বিরোধী স্লোগান দিতে থাকেন বিজেপির প্রতিনিধি দলের সদস্য এবং কর্মী সমর্থকেরা। পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। অন্যদিকে সন্দেশখালি যেতে চেয়ে এদিনও আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।